ইতিমধ্যে আমরা একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছি যে প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে আমরা একটি করে সুইমিং পুল নির্মাণ করতে চাই। এবং সেই সুইমিং পুলের মাধ্যমে আমরা জানি যে আমাদের বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন পুকুরে পড়ে বা বিভিন্নভাবে অনেক সময় আমাদের ছোট ছোট বাচ্চারা মারা যায়। আমরা চাই যাতে সবার জন্য সাঁতার এই নিশ্চয়তা প্রদানের মাধ্যমে আমরা সবাইকে সাঁতার শেখা বা সুইমিং এর মাধ্যমে নিজেকে সুস্থ রাখার যে কার্যক্রম সেটা আমরা সরকারিভাবে এটা নিশ্চিত করতে চাই। পাশাপাশি আপনারা জানেন এখানে একটি স্লোগান রয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্লোগানটি তৈরি করেছিলেন, যদিও এটি আমরা তৈরি করেছি নির্বাচনের আগে, যে ক্রিয়া হলে পেশা পরিবার পাবে ভরসা। এবং আপনারা সবাই জানেন যে আমাদের জাতীয় ভাবে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তাদের ভিতর থেকে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রিয়া ভাতা এবং ক্রিয়া কার্ড ইতিমধ্যে প্রদান করেছি। এবং আপনাদের সুইমিং ফেডারেশন থেকে 12 জনকে আমরা ইতিমধ্যে সেই ক্রিয়া ভাতার ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে। এবং আমরা আশা করি আমাদের আগামীতে আরো 200 জন, আমরা এখন পর্যন্ত 300 জনকে নিয়েছি। আমরা এই জুলাই আগস্টের পরপরই আমরা ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা বলেছিলাম যে আমরা 4 মাস পর পর প্রত্যেকটি খেলোয়াড়ের পারফরমেন্স রিভিউ করে আমরা কিন্তু এই ক্রিয়া ভাতার যে কার্যক্রম সেটা চলমান রাখবো। আমাদের আরো কিছুদিন আছে, এর ভিতরে আমরা রিভিউ করে আমরা 300 জনের সাথে আরো 200 জনকে অন্তর্ভুক্ত করে আমরা এই ক্রিয়া ভাতা কার্যক্রম আমাদের চলমান থাকবে। পাশাপাশি আমাদের নতুন করে স্পোর্টস সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন যে নতুন করে স্পোর্টসে আমরা সাঁতারকে কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এবং সাঁতারের মাধ্যমে আমরা ইতিমধ্যে আমাদের উপজেলা, জেলা এবং আঞ্চলিক বিভাগীয় পর্যায়ে শেষ করে জাতীয় পর্যায়ের জন্য আমরা অপেক্ষমান রয়েছে। যে আমাদের 21শে জুলাই আমরা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমরা উদ্বোধন করব। এবং আমাদের 27শে জুলাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন আমাদের আর্মি স্টেডিয়ামে, এবং উপস্থিত থেকে তিনি আমাদের প্রথম আসর নতুন করে সেটা সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন সকল ক্রীড়াবিদদের জন্য। এবং আমরা প্রথমটি শেষ না করার আগেই আমরা কিন্তু দ্বিতীয় আসরের কার্যক্রম শুরু করে দিয়েছি। 1 জুলাই থেকে আমাদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। এবং আমার মনে করি এখানে যে যারা প্রতিভাবান, আজকে যে আমরা ইভেন্টগুলো দেখলাম সেখানে ছোট ছোট যারা 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীরা রয়েছে, তারা কিন্তু এই নতুন করে স্পোর্টসে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা অংশগ্রহণ করতে পারবে। এবং এই অংশগ্রহণে জাতীয় পর্যায়ে যারা অংশগ্রহণ করে যারা নির্বাচিত হবে, যারা পুরস্কৃত হবে, তাদেরকে আমরা সরকারি খরচে সরকারিভাবে তাদেরকে বিকেএসপিতে ভর্তি করিয়ে বিকেএসপিতে তাদের খেলাধুলা এবং পড়াশোনার সকল দায়িত্ব বা সরকার গ্রহণ করবে। পাশাপাশি আপনারা জানেন যে আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আমাদের জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। আমরা সবসময় বাংলা, ইংলিশ, গণিত, সমাজ বিজ্ঞান, বিভিন্ন ইতিহাস, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেছি। ফুটবল নিয়ে কিন্তু কেউ পড়াশোনা করে না, কিংবা ক্রিকেট নিয়ে কেউ পড়াশোনা করে না, কিংবা সাঁতার নিয়ে কেউ পড়াশোনা করে না। এইবার কিন্তু আগামী শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে এই বিষয় ভিত্তিক ইভেন্টগুলোর উপরে প্রত্যেকটি ছাত্র এবং ছাত্রীকে কিন্তু পড়াশোনা করতে হবে। এবং সেই পড়াশোনার মাধ্যমে সেখানে লিখিত পরীক্ষাও থাকবে। এবং সেখানে সুইমিং পুলে সুইমারদের জন্য, ফুটবলারদের জন্য ফুটবল গ্রাউন্ডে, ক্রিকেটারদের জন্য ক্রিকেট গ্রাউন্ডে প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটি সন্তানদেরকে খেলার মাঠে আনতে চাই। এবং এটা খুবই স্বাভাবিক এবং খুব বাস্তবিক একটি চিত্র হচ্ছে যে আমাদের সন্তানরা পড়াশোনা শেষ করে হয়তো স্কুলে শেষ করে তারা বাসায় যায়, বাসায় গিয়ে তারা হয়তো বা ডিভাইসে আসক্ত হয়ে যায় কিংবা টিভি নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়। বাট আমরা বাধ্য করছি যে বাবা মারা যেভাবে সকালবেলা স্কুলে চলে যায় তাদের সন্তানদের পড়াশোনার তাগিদে, এবং তারা কষ্ট করে দীর্ঘ সময় তারা তাদের সন্তানদের পাশে থাকে, ঠিক স্কুলের শেষে যখন তারা বাসায় আসে আমরা আবার বাধ্য করছি তাদেরকে খেলার মাঠে আসার জন্য। কারণ খেলার মাঠে যদি সেই শিক্ষার্থী না আসে 4র্থ শ্রেণীর, তাহলে সে কিন্তু পরীক্ষায় ফেল করবে। পরীক্ষায় পাশ করানোর জন্য হলেও তাকে খেলার মাঠে কিন্তু আসতে হবে। এইভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি খেলার উপযোগী মাঠে, খেলার উপযোগী পরিবেশে, খেলার উপযোগী একটি বাস্তবিক যে স্পোর্টসের মাধ্যমে আমরা যেমন নিজেদেরকে সুস্থভাবে গড়ে তুলতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক তেমনি ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে পারি। সর্বোপরি মাদকের
যে একটি দুরূহ অবস্থার ভিতরে আমরা